আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি বলেন, জামাত বলেন এবং আওয়ামী লীগ এন্ট্রি যত দল আছে সকলেই বলতে শুরু করে দিয়েছিল আওয়ামী লীগের কবর রচনা হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ বলতে এখন কিছু নেই এবং আওয়ামী লীগ 50 বছরও ক্ষমতায় আসতে পারবে না, কোথাও এখন আওয়ামী লীগ নেই। এবং তার কিছুদিন পরে একটি কিংস পার্টি নামের দল গঠন হয়েছে, এনসিপি। এবং সেই সকল এনসিপি নেতারাও বলতে শুরু করেছে আওয়ামী লীগ এখন বাতিল ইস্যু, বাংলাদেশে কোথাও এখন আওয়ামী লীগ নেই, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ, বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে যদি কোথাও আওয়ামী লীগ না থাকে, এই 10 মাসে প্রতিটা টক শোতে আওয়ামী লীগ নিয়ে আলোচনা এবং সকল জায়গায় বলা হচ্ছে কেউ প্রতিবাদ করলে তারা আওয়ামী লীগের দোষর, এবং পুলিশ প্রশাসনও নাকি আওয়ামী লীগ বসে আছে, এবং সচিবালয় আওয়ামী লীগ বসে আছে, স্বাস্থ্য খাতেও আওয়ামী লীগ বসে আছে, শিক্ষা খাতেও আওয়ামী লীগ বসে আছে, ব্যবসায়ী সকলেই আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ নাই কোথায়? এবং আওয়ামী লীগের নিয়ে আলোচনা না করলে তো টকশোই হয় না। হয় হয় না তো। প্রত্যেকটা নেতা দেখি আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগের যত নেতা আছে সকলে বক্তব্য দিতে আসলে আওয়ামী লীগ নিয়ে কথা বলতেন। তার মানে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে। কোথাও আওয়ামী লীগ নিয়ে বললো আওয়ামী লীগ এখনো বাংলাদেশে প্রাসঙ্গিক, আওয়ামী লীগ এখনো বাংলাদেশে রাজনীতিতে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে আছে। আওয়ামী লীগকে বাদ দিতে চাইলেও বাদ দিতে পারছে না, কারণ আওয়ামী লীগ এত বড় একটি দল। আর এই আওয়ামী লীগের হাত ধরেই কিন্তু বাংলাদেশের সৃষ্টি। সে আওয়ামী লীগের কবর রচনা অনেক মহান মহান মানুষও করতে চেয়েছে, কিন্তু আওয়ামী লীগের কবর রচনা হয়নি। যারা করতে চেয়েছে তাদেরই কবর রচনা হয়ে গিয়েছে। কারণ আওয়ামী লীগ এর থেকেও খারাপ সময় ফেস করেই আজকের এই অবস্থায় এসেছে। এখন ওই লেভেলের খারাপ সময় হয়ে যায়নি, 50 বছর লাগবে আওয়ামী লীগের ক্ষমতায় আসতে। আওয়ামী লীগ একেবারে হারিয়ে গিয়েছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলার কেউ নেই। কেউ মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে না, মুজিবের আদর্শকে ধারণ করে না। ওই রকম পরিস্থিতি হয়নি। ওই রকম পরিস্থিতি যদি হতো তাহলে এখনো টকশোতে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে আলোচনা হতো না। বড় বড় নেতারা যারা আওয়ামী লীগকে পছন্দ করে না তারা এখনো আওয়ামী লীগ নিয়ে কথা বলতো না। আওয়ামী লীগ বাংলাদেশে এখনো প্রাসঙ্গিক আছে, আওয়ামী লীগ বাংলাদেশে আগামীতেও প্রাসঙ্গিক থাকবে, এবং আওয়ামী লীগ দল বাংলাদেশে আবার দাপটের সহিত রাজনীতি করবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এবং জনপ্রিয়তা অর্জন করে আবার বাংলাদেশে ক্ষমতায় আসবে। যারা বলতেছে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে, তারাই একদিন হারিয়ে যাবে, তাদেরকে ইতিহাসও মনে রাখবে না। কিন্তু আওয়ামী লীগ এখনো হারিয়ে যায়নি, হারিয়ে যাবেও না, এবং আওয়ামী লীগকে ইতিহাস মনে রাখবে। এবং আওয়ামী লীগের অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস আছে। যারা এসব কথা বলতেছে তাদের কি ইতিহাস আছে? তাদের ইতিহাস হচ্ছে তারা 71 সালে রাজাকার ছিল, তারা 71 সালে পাকিস্তানের সাথে থেকে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে হত্যা করিয়েছে, মা বোনের ইজ্জত নিয়েছে। তাদের কথা আমরা শুনতে হবে, তাদের পক্ষে কথা বলতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আওয়ামী লীগকে কখনো আমরা হারিয়ে দিব না। আওয়ামী লীগের যারা অপরাধী তাদের শাস্তিও আমরা চাই, আওয়ামী লীগের যারা টাকা পাচারকারী তাদেরও শাস্তিও আমরা চাই। কিন্তু যারা নিরীহ আওয়ামী লীগ, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে সত্যিকারের শক্তি, তাদের পক্ষে আমরা থাকবো, তাদের পক্ষে আমরা কথা বলে যাব। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, কারণ আমরা সবসময় সত্যের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। তাই আওয়ামী লীগকে যতই বলা হোক হারিয়ে গিয়েছে, কবর রচনা হবে, ক্ষমতায় আসবে না, এগুলো হচ্ছে কথায় আছে না, কথার কথা মানে বাজে কথা। এগুলো হচ্ছে বাজে কথা। এগুলা বক্তব্যের জন্য, মাঠ গরম করার জন্য বলা। বাস্তব প্রেক্ষাপট অনেক ভিন্ন। হয়তোবা আওয়ামী লীগ কিছু কোণঠাসা অবস্থার কারণে এখনো চুপ হয়ে আছে, রাজপথে আগের মতো অ্যাক্টিভলি নামতে পারছে না, কিন্তু যে পারবে না সেটা কিন্তু না। কিছু সময় একটু নীরব থাকতে হয় একটি গণ অভ্যুত্থানে, একটি দলের বা সরকারের পতন হলে। তার মানে এই না যে হারিয়ে যাবে, কবর রচনা হয়ে যাবে। এগুলো হচ্ছে হটকারীমূলক কথা, পাগলের প্রলাপ, তাছাড়া আর কিছুই না। তাই আওয়ামী লীগ এখনো বাংলাদেশ সকল জায়গায় বিদ্যমান। আওয়ামী লীগ এখন জনগণের দল এবং জনপ্রিয় দল হয়ে উঠে আসছে আবার, এবং আওয়ামী লীগ আপমার্জনক দল হিসেবে আবার বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দল হিসেবেই থাকবে।
এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। যতই বলেন কবর রচনা করবেন, যতই বলেন হারিয়ে গিয়েছে, যতই বলেন বাতিল ইস্যু, এগুলা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই না। ধন্যবাদ সকলকে।